সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো সৌম্য প্রত্যেক দিনের মতো আজকেও সকাল 7টায় স্কুলে বেরিয়ে গেছে। আর এখন আমি নিচের বিছনাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে কাজ গুছিয়ে তারপরেই ওপরে যাব। যেমনটা তোমাদের আগে বলেছিলাম যে ও বেরিয়ে যাবার পরে কিন্তু আমি নিচের বিছনা ঝাড়া, ঘর পরিষ্কারের, বাসি ঘর ঝাঁটটার দেওয়া এইসব কাজগুলো গুছিয়ে তারপরে একবারেই ওপরে উঠি। কারণ একবার ওপরে উঠে গেলে ওপরেও তো প্রচুর কাজ থাকে, রান্না, তারপরে কাচাকুচি, আর ওপরে 3তলায় কাজ থাকে অনেক বেশি। তো ওই দিকটা একবার ঢুকে গেলে নিচের এই বিছনাগুলো না বাসি হয়ে পড়ে থাকে, ঘরটাও বাসি হয়ে পড়ে থাকে অনেক বেলা পর্যন্ত। তো ওই জন্য আমি এই নিচের কাজটা আগে গুছিয়ে নিই। বেডরুম, তারপরে রিজুর ঘর, এগুলো সব পরিষ্কার করে বাসি কাজ কমপ্লিট করে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপরে একবারে ফ্রি মনে ওপরে যাই। তো এখন আমাদের বেডরুমের বড় বিছনাটা তো ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর এখন এই ছোটো বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখন রিজু ঘুম থেকে ওঠেনি, আর এখন যেহেতু রিজু ঘুম থেকে ওঠেনি তো রিজুর ঘরটা এখন আর পরিষ্কার করতে পারবো না। ওরটা নয় পরে বেলার দিকে করব, যখন স্নান টান করতে নামবো তখন একবারে করব। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার বেডরুম গোছানো কমপ্লিট। আর এখন ঠাকুরের সিংহাসনটা প্রত্যেক দিনের মতো ঝাড়ন দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো এই যে এখানে যে ঝাড়নটা থাকে এটা কিন্তু ঠাকুরের জন্যই ইউজ করা হয়, মানে ঠাকুরের এই টেবিলগুলো ঝাড়া হয়। আর এই ঠাকুরের ঝাড়নটা কিন্তু আমি অন্য কোনো কাজে লাগাই না, তো এই জন্য অনায়াসেই কিন্তু এটা দিয়ে আমি ঠাকুরের বিছনা বালিশও ঝাড়ি, আর এই সিংহাসনটুকুনি আর টেবিলটুকুনি পরিষ্কার করি। আর এই প্রতিদিনের মতো দেখো টেবিলটাও পরিষ্কার করে নিলাম। নিচে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসেই প্রথমে সমস্ত জানলা দরজাগুলো খুলে দেব, ঘরে আলো বাতাস ঢুকবে। তো সকালবেলা আমি একবার এসেছিলাম সৌম্যর টিফিন বানানোর জন্য। তো তারপর যখন নিচে নেমেছি তখন কিন্তু আমি সব জানলা দরজাগুলো আবার বন্ধ করে দিয়ে নেমেছিলাম। তো দেখো এখন একটু ছাদের দিকে গিয়েছিলাম, ছাদে জামা কাপড়গুলো গতকালে শুকিয়েছে নাকি একটু দেখে এলাম। তো এদিকে সৌম্য সকালবেলা বইটা গুছিয়েছিল স্কুলে যাওয়ার সময়, আর এদিকে বই খাতাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে সব রেখে গেছে। তো এগুলো এখন জায়গা মতন গুছিয়ে ফেলবো। আর এই জামাটা বাইরে মেলা ছিল তো ওটাও তুলে নিয়ে এসেছিলাম, আর এটা আজকে পরে যাব ভেবেছি সৌম্যকে স্কুলে আনতে যাওয়ার সময়। তো এটা ভালো করে ভাঁজ করে রেখে দেব। আর এখন কিন্তু ডাইনিংয়ের বিছনা আর সোফাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। সকালবেলা আগে বিছনা ঝাড়া গোছানোর কাজটা কমপ্লিট না হলে না ঘরদোর ফ্রেশ মনে হয় না, মনে হয় যেন একদম আনফ্রেশ। আর এরকমভাবে নোংরা অবস্থায় কিন্তু আমার রান্নাবান্না শুরু করতেও একদমই ভালো লাগে না। তো ওই জন্য আমি নিজে ফ্রেশ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বিছনা ঝাড়ার কাজটা কমপ্লিট করে রেখে দিই। বিছনা, সোফা, তারপর নিচের বেডরুম, এগুলো একটু টিপটপ করে গোছানো থাকলে কিন্তু দেখবে ঘর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওই যে আগের ব্লগে যে বাঁধাকপির পকোড়া করেছিলাম, তো অর্ধেকটা বাঁধাকপি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে বরকে বাঁধাকপির পকোড়া করে দেবো। তো ও বলল পকোড়া খাবে না, বাঁধাকপির চচ্চড়ি করতে বলল। তো ওইটুকুনি বাঁধাকপি ছিল, ওইটা দিয়েই আজকে একটু চচ্চড়ি করে নিচ্ছি। তো ডাল টাল কিছু খাবে না, একটু শুকনো শুকনোই খাবে। তো ওই জন্য এই বাঁধাকপির চচ্চড়ি দিয়ে আর ভাত দিয়ে আজকে খাবে বলল। তো আমাদের জন্য একটু ডাল করব অবশ্য, তো সেটা পরে ভাববো, আগে বরের রান্নাটা বসিয়ে দিই কারণ ও অফিস বেরোবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নিচের বেডরুম, তারপরে উপরের সোফা, বিছনা, এগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে দেখবে ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বাকি রইল তো ঘরের ফার্নিচারগুলো, তো ওইগুলো তো আর প্রত্যেক দিন আর ডিপ ক্লিন করা সম্ভব হয় না, তবে ওই ওপরে একটু ঝুলঝেড়ে পরিষ্কার করে নিই। আর আমার ডিপ ক্লিনের কাজটা তাড়াতাড়ি করতেও হবে কারণ ঘরে মোটামুটি একটু ঝুলটুল পড়েছে দেখছি। তো ভাবছি 2-1 দিনের মধ্যেই করে ফেলবো। আসলে সৌম্যকে প্রত্যেক দিন যেহেতু স্কুল থেকে আনতে যেতে হয়, প্রচণ্ড টাইমের শর্টেজ হয়ে যাচ্ছে জানো তো। আগে যেমন বর অফিস যাওয়ার সময় ওকে বাড়িতে এনে দিয়ে যেত, কিন্তু এখন তো আমাকে প্রত্যেক দিনই বেরোতে হয়। তো আমাকে যখন বেরোতে হয় আমাকে নিজেকে স্নান টান করে সব কাজ কমপ্লিট করে তবেই যেতে হয়। তো এই জন্য এক্সট্রা কাজ করার সময় একেবারেই পাচ্ছি না। তো যাই হোক, চলো এখন সিঙ্কে জমে থাকা কয়েকটা বাসন মেজে পরিষ্কার করে নেব। আর সিঙ্কটা এখন ফাঁকা করে দিচ্ছি। আর বাকি সব অনেকগুলো বাসন ছিল সেগুলো সব কাজে দিদিকে মাজতে দিয়ে দিয়েছি। আর এই কটা বাসন, এই চামচ টামচ, তারপরে কাপ, এগুলো আমি ওকে দিই না কারণ ও ভেঙে টেঙে ফেলবে, তাড়াহুড়ো করে কাজ করে। তো আর চামচগুলোও তো আমার সবসময় কাজে লাগে, তো এই জন্য এই কটা জিনিস আমি নিজে ধুয়ে রাখি। আর এখন বাঁধাকপিটাও খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, তারপর বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু একটা গ্যাসের মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত আর বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে কি ডাল করব সেটা ভাববো। এই প্রত্যেক দিন মুসুর ডাল খেতে খেতে আমার আর খেতে একদমই ভালো লাগে না, আর ওর ছেলেরাও খেতে চায় না মুসুর ডাল খুব একটা। তো আজকে ভেবেছি একটু বিউলির ডাল করব, অনেক দিন বিউলির ডাল করা হয়নি।
তো ওই জন্য বিউলির ডালটা বর খাবে না যেহেতু, তো একটুখানি পরে বেলা করে বসালেও চলবে, আগে বাঁধাকপিটা করে নিই। আর এই গতকালে রাতে পটল ভাজা করেছিলাম, তো এই তেলটাই ছিল, তেলটা একটু কালো হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে আজকে চচ্চড়িটা করে নেব। যেহেতু পটল ভাজা ভাজলে দেখবে তেলটা একটু কালো কালো হয়ে যায়। তো চলো, এখন সমস্ত আলু আর টমেটোগুলো ভেজে নিয়েছি, আর এখন কিন্তু বাঁধাকপিটাও ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর এতে দিয়েছিলাম 5 ফোড়ন সম্বারা। তো 5 ফোড়ন সম্বারা দিয়ে মিষ্টি মিষ্টি করে বাঁধাকপির চচ্চড়ি খেতে আমার বর খুব পছন্দ করে, তো ওর পছন্দ মতনই আজকে চচ্চড়িটা করব। আর এই সসের কৌটোগুলো সব বার করে রাখা হয়েছিল, সকালবেলা সৌম্যকে একটু পাস্তা করে দিয়েছিলাম, তো ওই জন্য সসের কৌটোগুলো বার করেছিলাম, তো ওই জন্য সেগুলো এখন জায়গা মতন তুলে দিলাম। আর বাঁধাকপির চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, তো এর মধ্যে এখন ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। আর ওদিকে বিউলির ডালটাও কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চলো, এখন রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে। আর বিউলির ডালের সাথে একটু আলু সেদ্ধ করব। সৌম্য আবার বিউলির ডালের সাথে আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে। আর এই যে লাস্টে নামানোর সময় একটু আদা বাটা দিলাম বাঁধাকপিতে, আর একটুখানি আদা বাটা রেখেছি, এটা বিউলির ডালে দেবো। আসলে নামানোর সময় বাঁধাকপির চচ্চড়িতে আদা বাটাটা দিলে না, বেশ আদার গন্ধটা বেশ বেরোয়, খুব ভালো হয়, বাঁধাকপির একটা ফ্লেভার থাকে খুব সুন্দর। তো ওই জন্য আমি যখন এইভাবে বাঁধাকপি করি, আদা বাটাটা কিন্তু লাস্টেই দিই। আর ফ্রিজের মধ্যে তরমুজ পড়েছিল, তো সৌম্য বললো এইভাবে স্লাইস করে করে কেটে দিতে। এইভাবে কেটে দিলে সৌম্য তরমুজটা খুব ভালোবেসে খায়, তো ওর পছন্দ মতনভাবেই এখন কেটে রাখছি। স্কুল থেকে ফিরলে ওকে আগে তরমুজটা দেবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, আজকে দুপুরের লাঞ্চ একদম দেখিয়ে দিচ্ছি। ভাত, এই যে বিউলির ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর আলুটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ওটা এখনও প্রেশার থেকে নামানো হয়নি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো দেখো, এখন বাজে 12টা, আর আমার স্নান হয়ে গেছে, স্নানটা করে এসেছি, এখন রেডি হয়ে নেব চটপট। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে 12টা 20 কি 25 মতো। তো আমি বেরোবো 12টা 35-এ, সৌম্যর ছুটি 12টা 50-এ, তো ওই জন্য আমি 10-15 মিনিট আগে বেরোবো। এখন হাতে দেখলাম 10 মিনিট মতো সময় আছে, তো ওই জন্য তোলা জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিচ্ছি। এইভাবেই কিন্তু অল্প অল্প সময় হাতে পেলেই কিন্তু আমি ছোটো ছোটো কাজগুলো গুছিয়ে রাখি, তাতে কিন্তু কাজের চাপ আমার উপরে খুব একটা জমা হয় না। নাহলে না, এত কাজ একা হাতে আর ম্যানেজ করতে পারবো না। ওই জন্য দেখো, এরকম 5-10 মিনিট সময় পেলেই কিন্তু ঘরের ছোটো ছোটো কাজগুলো, যেগুলো করতে বেশি সময় লাগে না, কিন্তু করলে কিন্তু দেখবে ঘরটা অনেক টিপটপ থাকে, এরকম ছোটোখাটো কাজগুলো কিন্তু আমি টাইমের মধ্যে ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করি। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর ঘড়ি দেখছিলাম কটা বাজে। তো এখন কিন্তু 12:30 বেজে গেছে, আর আমি সমস্ত রেডিও হয়ে নিয়েছি, আর 12টা 35 নাগাদ আমি কিন্তু বেরিয়ে যাব সৌম্যকে আনতে। আর তোমাদের সাথে যেগুলো ব্লগের মাধ্যমে শ্যুট করি, শুধু সেই কাজগুলোই নয়, সেই কাজগুলো ছাড়াও কিন্তু আরও ঘরের কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে। তো একটা ভিডিওর মধ্যে প্রতিদিনই সব কাজ তো শ্যুট করে দেখানো সম্ভব নয়, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য প্রতিদিনের কাজগুলো কিন্তু অল্টারনেটিভলি দেখানোর চেষ্টা করি। তো চলো, এখন রেডি হয়ে নিলাম, আর চুলটাও ভালো করে বেঁধে নিচ্ছি ফাইনালি, আর এখন বেরিয়ে যাব। আর আমাদের এখান থেকে স্কুল খুব বেশি দূরে না, টোটো পেয়ে গেলে তাড়াতাড়ি চলে যাব, আর টোটো না পেলে অনেকটা দেরি হয়ে যেতে। তো দেখো, এখন 12টা 35 বেজে গেছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 12টা 35, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি সৌম্যকে আনতে। আর দেখো, এর মধ্যে কিন্তু রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এখানে একটু তরমুজ রিজুর জন্য রেখেছিলাম, তো এখন নিচে নেমে সেটা রিজুকেও দিয়ে দেবো। তো এখন বাজে 1টা 10, সৌম্যকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন ওকে তরমুজটা খেতে দেবো, তারপরে ওকে স্নান টান করাবো, খাওয়াবো, নিজেও খাবো, ঘুমাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। দেখো, এসেই চিপস খাওয়া শুরু হয়ে গেছে। হাতে সাবান দিলি? তো চলো বন্ধুরা।